জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। মহাবীর কর্ণ, দানবীর কর্ণ, ট্র্যাজিক হিরো কর্ণ, মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। হরি কর রে ভজ। চলুন জেনে নেওয়া যাক। পূর্বজন্মে মহাশক্তিধর এই রাক্ষস ছিলেন কর্ণ। নাম ছিল দামোদর। সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সূর্যের পরে 1000 কবচ লাভ করেছিলেন দামোদর। এই কবচ ধ্বংস না করে দামোদর প্রাণ নেওয়া সম্ভব ছিল না। এর বিশেষত্ব ছিল যে একবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না। 1000 বছর ধরে পূজা অর্চনা করেছে একমাত্র এমন কেউ এই কবচ ধ্বংস করতে পারবে। একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর প্রাণ যাবে। এই কবচের জোরে গোটা পৃথিবীর উপর আতঙ্ক ছড়িয়ে বেড়াতেন দামোদর। সে হয়ে উঠেছিল অপরাজেয়। শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির, একজনের নাম নর, অন্যজনের নাম নারায়ণ। দামোদর যেমন অশুভ শক্তির প্রতীক, তেমনি এই দুইজন শুভ শক্তির প্রতীক। এরা এক একজন করে দামোদরের সঙ্গে যুদ্ধ শুরু করে। একজন যখন যুদ্ধ করে, অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে। 1000 বছর ধরে যুদ্ধ করে দামোদর একটি করে কবচ ধ্বংস করতে পারেন নর ও নারায়ণ। একটি কবচ ধ্বংস হলেই নর ও নারায়ণের মধ্যে যে যুদ্ধ করছিল তার মৃত্যু হয়। অন্যজন 1000 বছরের পূজা অর্চনা শক্তিতে তাকে বাঁচিয়ে দেয়। এবার সে যুদ্ধ করতে শুরু করে। অন্যজন ঈশ্বর আরাধনায় মন দেয়। এইভাবে 999টি কবচ ধ্বংস হয়। যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট, তখন দামোদর ভয়ে পালিয়ে যায়। দামোদর গিয়ে সূর্যের কাছে আত্মগোপন করে। সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন। কর্ণরূপে জন্ম হয় দামোদর। অন্যদিকে নরনারায়ণ অর্জুন রূপে কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেন। এইভাবে নিজেদের অমীমাংসিত যুদ্ধ সম্পূর্ণ করে দামোদর এবং নরনারায়ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অর্জুন ও কর্ণের পূর্বজন্ম সম্পর্কে জানলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট ও লাইক করে জানাবেন।